প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। দেখো, বলা রয়েছে বিভাগ কতে সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা তোমাদের ক্লাস 9 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা মডেল সেট 2 এর ক্লাস করছি। তোমরা যারা এই পিডিএফটা নিতে চাও, কম দামে আমাদের কাছ থেকে পিডিএফটা কিনতে পারো, অনেকে কিনছে। তো পিডিএফ কেনার জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে। তোমরা তোমাদের ক্লাস 9 সমস্ত সাবজেক্ট রায়মার্টিনের সমাধান পিডিএফ কপি এভাবে কম দামে কিনতে পারো, অনেকে কিনছে। যারা জানো না বলে দিলাম। দেখো, এখানে বলা রয়েছে বিভাগ ক সঠিক উত্তরটি নির্বাচন করো। একে দাগে বলা হয়েছে বায়োলজি শব্দটি প্রথম প্রণয়ন করেন, উত্তর করবে অপশান সি লেমার্ক। দুয়ে দাগে দেখো কোন বিজ্ঞানী হট ডাইলুট স্যুপ কথাটি প্রথম প্রবর্তন করেন, হ্যালডেন, উত্তরটা করবে অর্থাৎ অপশান বি। তিনে দাগে দেখো কোন কোষীয় অঙ্গাণু অটোলাইসিস ঘটায়, উত্তর করবে লাইসোজোম। চারে দাগে দেখো কোন কোষীয় অঙ্গাণু শুক্রাণুর পুচ্ছ গঠন করে, উত্তর করবে সেন্ট্রিওল। এটি মূলত কি না সেন্ট্রোজোম থেকে তৈরি হয় আর কি, একটু মনে রাখবে, আমি উল্লেখ করে দিয়েছি ব্যাকের মধ্যে 10টা লিখে। কোন কলা উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, উত্তর করবে স্ক্লেনকাইমা। আচ্ছা, এবার দেখো 5-এর পর 6 দাগে প্রদত্ত কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত থাকে, সেন্ট্রোজোম। তারপর দেখো নেক্সট অর্থাৎ এ করবে। তারপর দেখো টেরিডোফাইটার একটি উদাহরণ দাও, উত্তর করবে লাইকোপোডিয়াম। বিভাগ খ দেখো বলা রয়েছে শূন্যস্থান পূরণ করো। একবীজপত্রী উদ্ভিদের পাতা মানে দেখো এখানে শূন্যস্থানে যে উত্তরটা হবে মোটা করে লেখা রয়েছে সমান্তরাল, ঠিক আছে, শিরাবিন্যাস দেখা যায়, সমান্তরালটা হবে ওই শূন্যস্থানে। তারপর দেখো জীববিদ্যা ও ইলেকট্রনিক্স, এই ইলেকট্রনিক্সটা উত্তর করবে শূন্যস্থানে। এর সাহায্যে গঠিত শাখাটির নাম হলো বায়োনিক্স, বায়োনিক্স আর কি। তারপর দেখো নেক্সট 3-এর দাগে অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে, এটা হচ্ছে সত্য বা মিথ্যা নির্ণয় করতে বলেছে। এখানে দেখো এবার একটা 3-এর দাগেরগুলো দেখব। একে দাগে মস জাতীয় উদ্ভিদ প্রথম সংবহন কলার উদ্ভব হয়েছে, এটা করবে মিথ্যা, কেন না ফর্নে হয়েছে, বা ডেরিডোবাইডে প্রথম সংবহন কলা দেখা যায়, ঠিক আছে, সেদিক দিয়ে এটা মিথ্যা করবে। মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা রেবোজোম থাকে, এটা করবে মিথ্যা, কেন না কারণ হচ্ছে অমসৃণে থাকে এন্ডোপ্লাজমীয় জালিকা, ঠিক আছে। ভিটামিন কে এর অভাবে রক্তসঞ্চালন ব্যাহত হয়, এটা হচ্ছে সত্য। এই জন্য এর কোনো ব্যাখ্যা নেই ব্যাকেটের মধ্যে, ঠিক আছে। একটি বাক্যে উত্তর দাও, মানুষ কোন শ্রেণীর অন্তর্গত প্রাণী, হ্যাঁ এটা করবে মানুষ ম্যামেলিয়া বা স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্গত প্রাণী। একটি নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষের নাম লেখো। সজীব উদ্ভিদ কোষ হলো সিবনল, অর্থাৎ যেটাকে বলা হয় ফ্লোয়েম ইংলিশে। এটিপি সংশ্লেষে অংশ নেয় এমন একটি কোষীয় অঙ্গাণুর নাম লেখো, মাইটোকন্ড্রিয়া। একে কোষের শক্তিঘর বলা হয়, মনে রাখবে। বিসাদৃশ্য শব্দটি লেখো। এখানে যেটা হবে সেটা হচ্ছে কি না শুক্রাশয় হবে, উত্তরটা দেখো নিচে লেখা রয়েছে। বাকি 3টি কি স্নায়ুতন্ত্রের অংশ, কি কি না সুষুম্না কাণ্ড, মস্তিষ্ক আর স্নায়ু, এগুলো মস্তিষ্কের অংশ, ঠিক আছে। এটি জনন গ্রন্থি মাত্র, শুক্রাশয়টা শুধুমাত্র জননের কাজে ব্যবহৃত হয়, শুক্রাশয়, ঠিক আছে, জনন গ্রন্থি। তারপর দেখো নেক্সট কোন জাতীয় খাদ্যের মৌলিক উপাদান হিসাবে নাইট্রোজেন থাকে, উত্তর করবে প্রোটিন জাতীয় খাদ্যে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সম্পর্ক স্থাপন করো বলা রয়েছে। বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখে নাও, তোমাদের বইতে ঠিক এমনিভাবে রয়েছে। একে দাগে যেটা রয়েছে প্লাজমো মাস্টার, ঠিক আছে, এর সাথে অপশান ই করো কোষ প্রাচীর, ঠিক আছে। 2-এর দাগে দেখো শৈবাল, এর সঙ্গে অপশান এ করো কি বলা রয়েছে সমাঙ্গদেহী। 3-এর দাগে দেখো ম্যান্টেল পর্দা, এটার সাথে বি করবে মুলাস্কা। 4-এর দাগে দেখো সার্কোপ্লাজম, এটার সাথে অপশান সি করবে অর্থাৎ পেশিগোলা। বিভাগ গয়ে দেখো বলা রয়েছে 6-এর 1-এ মহাকাশ বিজ্ঞানের আধুনিক জীববিদ্যার প্রয়োগ লেখো। মহাকাশচারীরা মহাকাশে এককোষীয় শৈবাল কোরেরা রাখেন, যা সালোকসংশ্লেষ প্রক্রিয়া অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড অর্থাৎ যেটা শোষণ করে নেয়। এছাড়া এটি প্রোটিন সমৃদ্ধ খাদ্য হিসাবে ব্যবহৃত হয়, ঠিক আছে, ওনারা ওটাকে খান আর কি। প্রতিষ্ঠা রাজ্যে 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। 1 নাম্বার কী করবে, এরা এককোষী এবং ইউক্যারিওটিক অর্থাৎ সুকেন্দ্রীয় প্রকৃতির। 2 নাম্বার কী করবে, এদের দেহে কোষপর্দা কোষীয় অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া গলগি বডি উপস্থিত থাকে। 3 নাম্বার দেখো বায়োটোফাইটার উভচর উদ্ভিদ বলার কারণ কি, বায়োটোফাইটা বা মস যেটাকে বলা হয়, সেই মস জাতীয় উদ্ভিদরা স্থলে বাস করলেও এদের নিষেক অর্থাৎ রিপ্রোডাকশান আর কি, ঠিক আছে, এর জন্য জলে একান্ত প্রয়োজন হয়। এছাড়া মানে জল ছাড়া এদের জীবনচক্র সম্পন্ন হয় না বলে এদের উভচর উদ্ভিদ বলা হয়। 4 দাগে দেখো মানবদেহে ভিটামিন সি এর একটি ভূমিকা এবং অভাবজনিত লক্ষণ লেখো। ভূমিকা, এটি
মাড়ি সুস্থ রাখে এবং যে কোলাজেন প্রোটিন তৈরিতে সাহায্য করে এবং ক্ষত নিরাময় তো মানে সাহায্য করে এবং ক্ষত নিরাময়টা তাড়াতাড়ি করে, এই জন্য ত্বরান্বিত করে বলা রয়েছে। অভাবজনিত লক্ষণ, এটি না থাকলে কি হতে পারে? এর অভাবে স্কারভি রোগ হয়, অর্থাৎ মাড়ি থেকে রক্ত পড়ে দাঁত আলগা হয়ে যাওয়াই, অর্থাৎ দাঁত পড়ে যায়। প্রাণীদেহে সেন্ট্রোজোমের দুটি ভূমিকা উল্লেখ করো। দেখো আমি নিচে লিখে দিয়েছি। প্রাণীকোষ বিভাজনের সময় বেমতন্তু অর্থাৎ স্পাইন্ডাল ফাইবার যেটাকে বলা হয় সেটা গঠন করা। তারপর দেখো শুক্রাণুর পুচ্ছ গঠনের সাহায্যে করা আর একটা কাজ এটা। তারপর দেখো নেক্সট 6 দাগে কোষপর্দা কোষপ্রাচীরের পার্থক্য দেখে নাও। সুন্দরভাবে ছক আকারে লিখে দিয়েছি বৈশিষ্ট্য কোষপর্দা কোষপ্রাচীর দেখে নাও। উপাদান মূলত প্রোটিন ও লিপিড দিয়ে গঠিত। আচ্ছা এখানে বলে দিই তোমাদের এই যে ছক আকারে যে পার্থক্যটা এটা বিনা ছকেও লেখা যায়। আমি পরবর্তী সময় মডেল সেটগুলোতে ওখানে পরবর্তী যে মডেল সেটগুলো রয়েছে সেখানে দেখিয়েছি, দেখতে পাবে ক্লাস করে করে গেলে। কোষ পর্দা কোষ প্রাচীর, এবার কোষ প্রাচীরের ঘরে দেখো কি লিখবে? প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ ও পেকটিন দিয়ে গঠিত হয়। অবস্থান উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই থাকে। শুক্রাণু উদ্ভিদ কোষে এবং ছত্রাক ও ব্যাকটেরিয়াতে থাকে। এবার দেখো নেক্সট হাতের দাগে জাইলেম কলার উপাদান ও কাজ। উপাদান দেখে নাও, ট্যাকটিক ট্যাক্রিয়া, জাইলেম প্যানকাইমা এবং জাইলেম তন্তু। কাজ মূলরম দ্বারা শোষিত জল ও খনিজ লবণকে ঊর্ধ্বমুখী পরিবহনের মাধ্যমে পাতায় পৌঁছে দেওয়া। CSF এর দুটি কাজ লেখো। মস্তিষ্ক ও স্নায়ুকণ্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, মানে স্নায়ুকণ্ডকের কি, আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পুষ্টিদ্রব্য সরবরাহ করে এবং বিপাকীয় বর্জ্য অপসারণ করে। বিভাগ ঘ, দ্বিপদ নামকরণের 3টি নিয়মাবলী এবং লিনিয়ান হার্কিয়ার ধাপসমূহ। 3টি নিয়ম: 1. নামটি ল্যাটিন ভাষায় হতে হবে এবং 2টি পদ অর্থাৎ গণ ও প্রজাতি নিয়ে গঠিত হতে হবে। 2 নাম্বার, গণ নামের প্রথম অক্ষর বড় হতে হবে এবং প্রজাতি নামের প্রথম অক্ষর ছোট হতে হবে। হাতে লিখলে নাম দুটি নিচে আলাদাভাবে আন্ডারলাইন বা দাগ দিতে হবে এবং অথবা ছাপা অক্ষরে ইতালিক বা বাঁকা করে লিখতে হবে। যখন ছাপাবে তুমি তো সেটাকে বাঁকা করে বা ইতালিক ভাষায়, মানে এর আরেক নাম ইতালিক আর কি, এইভাবে লিখতে হবে, ছাপাতে হবে আর কি। আর হাতে লিখলে আন্ডারলাইন করতে হবে। হায়ারকিয়ার ধাপ উচ্চ ক্রম থেকে নিম্নক্রম দেখে নাও। এখানে বলে রাখি, এখানে এই যে দেখো কিছু ইংলিশে লেখা রয়েছে রাইট অ্যারো বলে কথাটা। এটা কম্পিউটার বাইনারি সিস্টেম বলছে। কম্পিউটার যখন আমি টাইপিং করেছিলাম অ্যারোটা দিতে হতো আমার, সেখানে রাইট অ্যারো বলে শব্দ দিয়ে দিয়েছে। তো তোমরা এটা এইরকমই তীর চিহ্ন দেবে, এটাকে রাইট অ্যারো বলা হয়। এছাড়া তোমরা যদি কেউ এরকমই হাইফেন দিয়ে দিয়ে লিখতে চাও সেক্ষেত্রেও হবে। ঠিক আছে, বলে রাখলাম, কিছু মনে করো না, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। দেখো এখানে বলা রয়েছে রাজ্য, তার থেকে হবে পর্ব, রাইট অ্যারো দিয়ে লিখবে বা তীর চিহ্ন দিয়ে লিখবে। তার থেকে বর্গ লিখবে তীর চিহ্ন দিয়ে, তার থেকে লিখবে গোত্র, তার থেকে গণ, তার থেকে প্রজাতি, এভাবে লিখবে। আচ্ছা এটা এর আগের যে মডেল সেট 1 সেখানে 1 2 3 4 5 6 7 এরকম 7টা করে পয়েন্ট করে দেখিয়েছি ওই মডেলটা, সেভাবেও লিখলে হবে, বলে রাখলাম। আগের ক্লাসগুলো যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে পাবে সমস্ত সাবজেক্ট, একটাই প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত ক্লাস পাবে। এছাড়া নোটস কেনার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। অথবা দেখো মোলাস্কা পর্বে বৈশিষ্ট্য অস্ট্রিয়া ও অস্কিউলামের পার্থক্য দেখে নাও। আমি বলেছিলাম না ছক ছাড়াও লেখা যায়, দেখে নাও। মোলাস্কা বৈশিষ্ট্য শরীরের নাম ও অখণ্ডক, এরকম লিখলে দেহ মেন্টাল নামক পর্দা দিয়ে ঘেরা, সাধারণত চুনজাতীয় শক্ত খোলক থাকে। পার্থক্য: অস্ট্রিয়া হলো পরিফেরা পর্বের প্রাণীর দেহে অসংখ্য ছোট্ট ছিদ্র যার মাধ্যমে জল ভেতরে ঢোকে। আর ভ্যাকিউম হলো দেহের ওপরের বড় ছিদ্র যার মাধ্যমে জল বেরিয়ে যায়। 2 নম্বর, আদর্শ নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করতে বলেছে। একটি আদর্শ নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে 4টি অংশ চিহ্নিত করতে বলেছে। কি কি? নিউক্লিওপর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিওজালিকা, এগুলো চিহ্নিত করতে বলেছে। তোমরা করে নেবে এটা বাড়িতে চিত্রটা। অথবা দেখো মাইটোকন্ড্রিয়ার চিত্র, এটাও তোমরা বাড়িতে করবে, ঠিক আছে? 4টি অংশ চিহ্নিত করতে বলেছে। ক্রিস্টি অন্তঃপর্দার ভাঁজ যেটা, আর অক্সিজম দানা যেটা ক্রিস্টির উপর অবস্থিত দানা, আর প্যারাসোনের অর্ধএকক যা মূলত অক্সিজেন বা F1 দানা দ্বারা গঠিত হয়। ডিএনএ মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার বা ডিএনএ যেটা গঠিত হয় আর কি। এগুলো তোমরা বাড়িতে করে নেবে, আমি হিন্টস দিয়ে দিলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশন সেভ রাখো। পরের দিন ক্লাসে আমরা মডেল সেট 3 নিয়ে আলোচনা করব। এই পিডিএফটা নিতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, কম দামে আমাদের কাছে কিনতে পারবে, অনেকেই কিনছে। এছাড়া তোমাদের ক্লাস 9-এর ভূগোল, বাংলায় সমস্ত সাবজেক্টের পিডিএফ পাবে, জীবনীজ্ঞান, ভৌতবিজ্ঞান সমস্ত কম দামে। অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আজ অবধি সব ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আর যারা যারা কিনবে না এরকম স্ক্রিন দেখে দেখে উত্তরগুলো লিখে নাও আর কি করবে।